ডিহাইড্রেশন পেশেন্টে কোন ফ্লুইড দেবা? সিকেডি পেশেন্টে কোন ফ্লুইড দেবা? আচ্ছা ডিহাইড্রেশন বলো, ডিহাইড্রেশন কোনটা আইসোটোনিক? সিকেডি পেশেন্ট ডিহাইড্রেশনে, ডিহাইড্রেশনে কেন আইসোটোনিক? ডিহাইড্রেশনে কি হয়, সেল শ্রিঙ্কেজ হয় না? তো যখন সেল যখন শ্রিঙ্কেজ হয়, অলরেডি তো শ্রিঙ্কেজ আছে, তুমি কোনটা দেবা? হাইপোটোনিক সলিউশন। অলরেডি তো হাইপোটোনিক ডিহাইড্রেট, যারা ডিহাইড্রেট পেশেন্ট তারা তো অলরেডি সেল শ্রিঙ্কেজ থাকে, তো তুমি যদি আরো শ্রিঙ্কেজ দাও, যদি হাইপারটোনিক সলিউশন দাও আরো শ্রিঙ্কেজ হয়, তো তুমি অপোজিটটা দাও হাইপোটোনিক। সিকেডি পেশেন্ট অলরেডি সেল ইডিমেটাস, কারণ এক্সেস ফ্লুইড বডির মধ্যে, তখন অপোজিটটা দাও হাইপারটোনিক সলিউশন। ডায়রিয়া পেশেন্ট সেম তো, ডায়রিয়া পেশেন্ট তো ডিহাইড্রেশনে তো সেম হাইপোটোনিক। আর নর্মাল পেশেন্ট যারা ধরো নর্মাল প্রবলেম নেই, তারা ইকুয়াল, যেটা NSRL এটা ইকুয়াল থাকে বডির, জাস্ট ফ্লুইড মেনটেন করে। ক্লিয়ার? আনসার কোনটা? which of the following is not an isotonic fluid? 0.9 তো isotonic, RL isotonic, dextrose 5% water isotonic, তো isotonic লাস্টেরটা কি? 5% NS। ক্লিয়ার? নেক্সট কি আছে? The space between aragonite and pyometer is called epidural, subdural, subaragonite, extradural. কি? কোনটা? মেনিনজেসের তিনটে লেয়ার থাকে, ডুরামেটাল, অ্যারাকোনাইট মেটাল, পায়োমেটাল। কোনটা ইনার লেয়ার? আচ্ছা, তো এই যে ব্রেন আর স্পাইনাল কর্ড থাকে, ঠিক আছে? এটা এমন কেন? ব্রেন আর স্পাইনাল কর্ড থাকে, ঠিক আছে? একটা লেয়ার থাকে, নাম কি? মেনিনজেস, ঠিক আছে? এই যে মেনিনজেসের তিনটা লেয়ার থাকে, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা থাকে। তো কি কি লেয়ার থাকে? একটা থাকে ইনার, একটা থাকে মিডল, একটা থাকে আউটার। এটা ইনার, মিডল আর একটা আউটার। কোনটা ইনার? পায়োমেটাল। পায়োমেটাল মিন্স প্রিন্স সবসময় তো কাছে থাকে না। আচ্ছা, তো পায়োমেটাল মিডলে কি থাকে? অ্যারাকোনাইট মেটাল, আর এটা ডুরামেটার যেটা দূরে থাকে, ঠিক আছে? তো পায়োমেটার, অ্যারাকোনাইট মেটাল, ডুরামেটার। এখানে পায়োমেটারের উপরে লেয়ার, ঠিক আছে, এটার নাম কি? পায়োমেটারের উপরে একটা লেয়ার থাকে, এটার নাম কি? এপিডিউরাল। সরি, ডুরামেটারের এটা তো আউটার লেয়ার না, এটা আউটার লেয়ার মানে ডুরামেটার। মিডলে থাকে অ্যারাকোনাইট মেটাল, লাস্টে থাকে পায়োমেটাল। এটা থাকে ডুরামেটাল, অ্যারাকোনাইট মেটাল, পায়োমেটাল। ক্লিয়ার? এখানে ডুরামেটারের উপরে যেটা থাকে এটার নাম কি? এপিডিউরাল। আর যেটা লোয়ার সাইডে থাকে সাবডুরাল।
ঠিক আছে। অ্যারাগোনেট ম্যাটারের নিচে যেটা থাকে সাব অ্যারাগোনেট, এরা ম্যাটারের নিচে যেটা থাকে সাব অ্যারাগোনেট। ক্লিয়ার? তো তিনটা লেয়ার থাকে, ডুরা ম্যাটার, অ্যারাগোনেট ম্যাটার, পায়া ম্যাটার, এপিডুরাল, সাবডুরাল, সাব অ্যারাগোনেট। ক্লিয়ার? এটা আনসার কোনটা? দ্য স্পেস বিটুইন দ্য অ্যারাগোনেট এন্ড পায়া ম্যাটার। তো অ্যারাগোনেট কোনটা? অ্যারাগোনেট এন্ড পায়া ম্যাটার। তো কোনটা? সাব অ্যারাগোনেট। ক্লিয়ার? এটা না, এটা না, এটাও না। ক্লিয়ার? কনসেপ্ট বোঝার ট্রাই করো। নেক্সট, the process of development of a mature ovum is called ovulation, ophoria, oogenesis, oocytes. কোনটা? The process of development of mature ovum. আর যদি স্পামের ম্যাচুরেশন, এটার নাম কি? স্পারমাটোজেনেসিস। যদি স্পামের ম্যাচুরেশন হয় স্পারমাটোজেনেসিস, যদি ওভামের ম্যাচুরেশন হয় ওজেনেসিস। ঠিক আছে, ওজেনেসিস। আচ্ছা, ওভুলেশনে কোন হরমোনটা রেসপন্সিবল থাকে? এফএসএস না এলএস? লুটিনাইজিং হরমোন। নেক্সট, the universal immunization program was launched in the year of 1974, 1978, 85, 1992. Pulse polio immunization, pulse polio program 1995. UIP 85. Expanded 74. Global এটার থেকে একটা এক্সামের কোশ্চেন। ঠিক আছে, এটার আনসার কোনটা? 85। নেক্সট কি আছে? ইন হুইচ টাইপ অফ পেলভিস আলা অফ বুথ সাইড আর অ্যাবসেন্ট? রবার্ট পেলভিস, কাইপোটিক পেলভিস, নেগেলস পেলভিস, নান অফ দ্য অ্যাবভ। কোনটা? ইন হুইচ টাইপ অফ পেলভিস আলা অফ বুথ সাইড আর অ্যাবসেন্ট? তার আগে বোঝার চেষ্টা করো পেলভিস বোন কি। ঠিক আছে, পেলভিস বোনটা কি? এভাবে দুইটা কানের মতো থাকে থাকে অনেকটা এরকমই থাকে। এখানে মাঝখানে একটা কি থাকে? ক্যাভিটি। আচ্ছা, তো এই যে পার্টটা, আচ্ছা এটা ধরা যাক একটা পেলভিস। ঠিক আছে, তো এখানে পেলভিসের মধ্যে টোটাল বোন কয়টা থাকে? কি কি থাকে? টু ইনোমিনেট, ইনোমিনেট কোনটা? এটা এটা একটা ইনোমিনেট, আর এটাও ইনোমিনেট। টু ইনোমিনেট বোন, স্যাক্রাম, স্যাক্রাম 1 টু ইনোমিনেট, আর এটা কক্সিস, কক্সিস 1। কক্সিস কোনটা? এটা 3 নাম্বার, এটা স্যাক্রাম। ঠিক আছে, তো টু ইনোমিনেট, স্যাক্রাম এন্ড কক্সিস। ইনোমিনেট বোনে
আবার আলাদা পার্ট থাকে, আলাদা 3টা পার্ট থাকে, ইলিয়াম, ইসিয়াম, সিম্পাইসিস পিউবিস। ঠিক আছে, তো ইলিয়াম কোন পার্টটা? এখানে এই যে টুইনো মিনিমাম বোন, এটার আবার 3টা পার্ট থাকে, ইলিয়াম, ইসিয়াম, এসপি, সিম্পাইসিস পিউবিস। সিম্পাইসিস পিউবিস কোনটা থাকে? এই পার্টটা সিম্পাইসিস পিউবিস থাকে, এই পার্টটা সিম্পাইসিস পিউবিস থাকে। ঠিক আছে, ইসিয়াম কোন পার্টটা থাকে? এই পার্টটা থাকে ইসিয়াম। ঠিক আছে, এই পার্টটা ইসিয়াম থাকে, এটা 3, এটা 2, আর ইলিয়াম কোনটা? ইলিয়াম এটা। ঠিক আছে, তো লার্জেস্ট পার্ট কোনটা? ইলিয়াম পার্ট, ইলিয়ামটা লার্জেস্ট পার্ট না? আর স্মলেস্ট সিম্পাইসিস পিউবিস। ঠিক আছে, স্মল পার্টটা থাকে, ইসিয়ামটা এটা থেকে মিডল থাকে। ঠিক আছে, ইসিয়ামের আবার আলাদা পার্ট থাকে, অবটুরেটর থাকে, ইসিয়াল টিউবেসিটিস থাকে, ফিটাল স্টেশন থাকে, আরটা কি থাকে? অবটুরেটর, অ্যাসিটাবুলাম ক্যাভিটি, 4টা থাকে, 4টা পার্ট থাকে, যেখানের মধ্যে এই যে এটা কি বোন? ফিমার বোন। ফিমার বোন যেখানে ফিক্স থাকে এটার নাম কি? অবটুরেটর। ঠিক আছে, অবটুরেটর, ইসিয়াল টিউবেসিটি, ফিটাল স্টেশন, আরেকটা অ্যাসিটাবুলাম ক্যাভিটি। ঠিক আছে, টোটাল 4টা থাকে ইসিয়ামের। ইলিয়ামের পার্টটা উপরের পার্টটা থাকে। ঠিক আছে, এখানে এই যে আলা, আলা অফ স্যাক্রাম একটা ওয়ার্ড দেওয়া আছে, আলা, আলা অফ স্যাক্রাম, তো এটা কি? এই যে আলা, এটা এটার সঙ্গে কানেক্টেড, মানে এই যে ইনোমিনেট বোন, ইনোমিনেট বোন আর এই পার্টটা কানেক্টেড। ঠিক আছে, এটাই আলা। যদি এক সাইডের আলা অ্যাবসেন্ট থাকে এটার নাম কি? সিঙ্গেল সাইড যদি অ্যাবসেন্ট থাকে, মানে একদিকে আছে আর দিকে নেই, তখন নেগেলস পেলভিস। যদি বোথ সাইড অ্যাবসেন্ট থাকে, রবার্টস পেলভিস। ঠিক আছে, আরেকটা কি আছে? কাইপোটিক পেলভিস। কাইপোটিক পেলভিস মানে বাঁকা হয় পেলভিস। ঠিক আছে, নর্মাল যেমন গাইনিকয়েড পেলভিস শেপ থাকে, ওইটার পজিশনটা বাঁকা পজিশন থাকে, কেন? ল্যাক অফ ভিটামিন ডি। ক্লিয়ার? আলা অফ স্যাক্রাম। ঠিক আছে, সিম্পাইসিস ক্লিয়ার? টোটাল বোন 2 ইনোমিনেট, স্যাক্রাম, কক্সিস। ইনোমিনেটের 3টা পার্ট, ইলিয়াম, ইসিয়াম, সিম্পাইসিস পিউবিস। সিম্পাইসিস স্মল, ইলিয়াম লার্জ পার্ট। ঠিক আছে, আচ্ছা, পেলভিসের মধ্যে থাকে, একটা থাকে ট্রু পেলভিস আর একটা থাকে ফলস পেলভিস। ট্রু পেলভিস কোনটা কোনটা থাকে পার্ট? ট্রু পেলভিস, ইনলেট, ক্যাভিটি, আর একটা আউটলেট। ট্রু পেলভিস মিন্স ফিটাস ডেলিভারি হওয়ার সময় যে পার্টগুলো ফিটাসের হেড, যে পার্টগুলোর সঙ্গে কানেক্টেড থাকে। ঠিক আছে, ইনলেট থাকে, এটাই ব্রিম। ঠিক আছে, এই যে ক্যাভিটিটা থাকে, এটার উপরের পার্টটা ইনলেট, মিডল পার্টটা ক্যাভিটি, আর নিচেরটা আউটলেট। এগুলা ট্রু পেলভিস। আর ফলস পেলভিস বাকি এখানে যা আছে সব পেলভিস, মানে টু ইনোমিনেট, স্যাক্রাম, কক্সিস, আলা অফ স্যাক্রাম, এগুলো সবগুলো ফলস পেলভিসের আন্ডার। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? কিছু কোশ্চেন আছে? নেক্সট, weight of the non-pregnant uterus is about কত? প্রেগন্যান্সি তো ওয়েট কত? হ্যাঁ, 1000 গ্রাম। আচ্ছা, নন প্রেগন্যান্ট স্টেটে হ্যাঁ 60 to 80 গ্রাম। আচ্ছা, ইউটারাসের হাইট মানে লেংথ, উইথ আর থিকনেস কত থাকে? 7.5 ইন্টু 5 ইন্টু 2.5 সেমি। এটা 7ও বলা যায়, 7ও বলো, অসুবিধা নেই। 7, 6.5 to 7, 7.5 এগুলো অ্যাকুরেট। 7.5 বা 7, 5 সেন্টিমিটার, আর থিকনেস 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, ইউটারাস, ইউটারাসের পজিশনটা কেমন থাকে? অ্যান্টিভার্সন, অ্যান্টিফ্লেকশন। আচ্ছা, এই যে অ্যান্টিফ্লেকশন এটা কিসের সঙ্গে কানেক্টেড? ইউটারাস অ্যাঙ্গেল কত?
ইউটেরাসের পজিশনটা থাকে অ্যান্টিভার্সন, অ্যান্টিভার্সন এন্ড অ্যান্টিফ্লেক্স। নর্মালি ইউটেরাস কেমন থাকে? নর্মালি ইউটেরাস এটা থাকে সার্ভিক্স থাকে, ঠিক আছে, আর এখানে থাকে ইউটেরাস, ঠিক আছে, ইউটেরাস থাকে এখানে, এখানে থাকে ইউরিনারি ব্লাডার, এখানে থাকে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। এখানে কি হয়, আমি যদি একটা লাইন ড্র করি, আর যদি এমন ভাবে একটা লাইন ড্র করি, আবার এমন ভাবে একটা লাইন ড্র করি, কি লাইনগুলো, এখানে একটা থাকে অ্যান্টিভার্সন, আরটা থাকে অ্যান্টিফ্লেক্স, অ্যান্টিফ্লেক্সন অ্যান্টিভার্সন, ঠিক আছে। অ্যান্টিভার্সনে কি হয়, অ্যান্টিভার্সনে সার্ভিক্স, সার্ভিক্স প্লাস ভি ভেজাইনা, অ্যান্টিভার্সনে সার্ভিক্স আর ভেজাইনার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কানেক্টেড থাকে, আর অ্যান্টিফ্লেক্সনে কি হয়, সার্ভিক্স, সার্ভিক্স প্লাস ইউটেরাস কানেক্টেড থাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো অ্যান্টিফ্লেক্সনে কি হয়, এটা তো সার্ভিক্স, এটা সার্ভিক্স, সার্ভিক্স আর ইউটেরাস, এই যে ইউটেরাস, ইউটেরাস তো ইউটেরাসের সঙ্গে কানেক্টেড থাকে, এই যে কানেক্টেড থাকে কত, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর আরেকটাতে কি হয়, সার্ভিক্স আর ভেজাইনা কানেক্টেড থাকে, এই যে সার্ভিক্স আর ভেজাইনা এটা কানেক্টেড থাকে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ক্লিয়ার, ঠিক আছে। তো অ্যান্টিভার্সনে কি কানেক্টেড থাকে, সার্ভিক্স ভার্সন ভেজাইনা, আর অ্যান্টিফ্লেক্সনে সার্ভিক্স আর ইউটেরাস, ক্লিয়ার। এটার আনসার কোনটা, ওয়েট অফ দ্য নন প্রেগনেন্ট, এটা না, এটাও না, এটাও না, as second trimester pregnant female having a two-year child is presenting for vaccination, what is the recommended regimen for the female? TD dose 03, TD booster dose, TD single dose, এটা single dose first dose, TD booster dose, কোনটা, এটা না এটা, এটাও না, এটাও না, এটাও না, একটা আছে টিটি, একটা আছে টিডি, কোনটা, টিটেনাস, এটা তো ইজি কোশ্চেন না, এমন দু একটা কোশ্চেন থাকে তোমাদের কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য, এক্সামও সেম। when installing ear drops, the ear canal of an adult is straightened by the pulling pinna down and back, up and back, straighten down, straighten back, adult, adult তো হ্যাঁ adult, up, আচ্ছা আপ এন্ড ব্যাক, আর বাচ্চারা ডাউন এন্ড ব্যাক, যদি 3 ইয়ার্স হয়। তো একটা থাকে বাচ্চা, আর একটা থাকে বাচ্চার বাবা, বাচ্চার বাবা, এর একটা কান, এরও একটা কান, ঠিক আছে। তো এখানের মধ্যে যদি মানে বাচ্চার বাবা কত, 3 ইয়ার্স, হ্যাঁ না ধরো, ধরে নাও ম্যাথের মধ্যে আমরা ধরতাম না এক্স, এক্স আজ পর্যন্ত আমি বুঝলাম না যে এক্সটা কি, তো এটা লেস দেন 3 ইয়ার্স, তো এত কি আপ না, এর হাইটটা আপ, তো এখানে আপ করো, আপ এন্ড কি ব্যাক, আর এ তো ডাউন না, এত ডাউন আছে, তাহলে ডাউন, ডাউন এন্ড ব্যাক, ঠিক আছে। তো বাচ্চারা মানে লেস দেন 3 ইয়ার্স ডাউন এন্ড ব্যাক, আর অ্যাবাভ 3 ইয়ার্স আপ এন্ড ব্যাক, আর 3 ইয়ার্স স্ট্রেট
and back. Clear? ঠিক আছে। আচ্ছা এটা আনসার কোনটা? অ্যাডাল্ট আপ, এটাও না, এটাও না, এটাও না, আপ অ্যান্ড ব্যাক। নেক্সট 1 teaspoon, ওভার কনফিডেন্স। 1 teaspoon of medicine is equal to, বলো 1 teaspoon, 1 tablespoon, 1 ounce, 1 pint, 1 mg, 1 gram, 1 kg, 1 kg। বলো এটা কি? 1 teaspoon 5 ml। আচ্ছা 1 tablespoon 15 ml, 1 ounce, अरे वाह, 1 pint, 1 pint কত? আরে কত? 500 ml ফ্লুইড। আর ব্লাডের ক্ষেত্রে কত? 380 ml। 1 mg, 1 mg, 1 gram, 1 gram is equal to 1000 mg, 1 mg is equal to 1000। আরে কালকে তো বললাম না ফলিক অ্যাসিডের মধ্যে, ঠিক আছে। 1 কেজি 2.2 পাউন্ড, আর 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 0.454 গ্রাম। 1 lbs, 1 lbs is equal to, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 454 গ্রাম। আর কি আছে? 1 ড্রপ করে না, ড্রপ কত? 1 ড্রপ ইজ ইকুয়াল টু কত? 1 ml, sorry 1 ml, 1 ml is equal to 15 drop। ক্লিয়ার? যদি এমজি তে থাকে এটা এমসিজি, যদি কোনো ভ্যালু যদি এমজি থাকে এটা এমসিজি তে কনভার্ট করতে লাগে, যদি ডিপেন্ড করে যে কোশ্চেনের উপরে, ঠিক আছে। আবার 1 গ্রাম থাকলে এমজি তে কনভার্ট করো। তো এগুলো ইম্পর্টেন্ট, ড্রাগ এন্ড ডোজ ক্যালকুলেশন, প্লাস এছাড়াও এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ক্লিয়ার? তো কোনো কোশ্চেন? আচ্ছা এটা আনসার কোনটা? 10 ml, 15, 5, 1 teaspoon, 20 ml। Moonlight face seen in kwashiorkor। তো একটা ডিজিজ আছে খুব ফেভারিট ডিজিজ, কি নাম? পালমোনারি এম্বোলিজম। আচ্ছা প্রোটিন এনার্জি মালনিউট্রিশন। কি কি থাকে এটার মধ্যে? থাকে একটা কোয়াশিওরকর, আর একটা থাকে মেরাসমাস। কোয়াশিওরকরে কি হয়? কোনটা ডেফিসিয়েন্সি থাকে? পিকে। সবাই পিকে মুভি আমরা জানি, দেখি তো। পিকে কি থাকে এখানে? প্রোটিন ডেফিসিয়েন্সি। আর এখানে কোনটা থাকে? ক্যালোরিজ এন্ড সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার না। প্রোটিন এখানে কি কি সিমটমস থাকে? এখানে যখন বডিতে যখন প্রোটিন কম থাকে তখন বডি কি হয়? ইডিমাটাস হয়, সোয়েলিং হয়, ঠিক আছে। এখানে ইডিমা ফরমেশন হয়। আর কি হয়? হেপাটোমেগালি হয়, ওয়েট গেইন হয়। আর এখানে বাচ্চা এতটা ফুলা থাকে, একদম পুরো চাঁদের মতো থাকে, মুন লাইক ফেস। আর কি থাকে?
ফ্লেক্স সাইন, ফ্লেক্স সাইন কি? হ্যাঁ, চুল টান দিলে ওইদিকে সাদা সাদা থাকে একদম নিচের দিকে। আচ্ছা, আর এখানে মেরাসমাসে কি থাকে? হ্যাঁ, মাঙ্কি লাইক তো ফেস, পরে ওল্ড ওল্ড ম্যান লাইক ফেস, ফেস। আর কি থাকে? বগি প্যান, আর একটা মাঙ্কি লাইক ফেস, মাঙ্কি ফেস। আর বাচ্চাগুলো খুব থাকে থিন। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তো এটা আনসার কোনটা? মুন লাইক ফেস, নো কোয়াশিয়ার কর। নেক্সট, পেইনলেস ইউটারাইন কন্ট্রাকশন আর হ্যাগারসাইন, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, পেইনফুল কন্ট্রাকশন, ওসিয়ান্ডার সাইন। কোনটা? ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। ইউজুয়ালি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনটা পেইনলেস থাকে, এটা সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে মেইনলি দেখা যায়, ঠিক আছে? তো এটা নর্মাল, কোনো সিরিয়াস কোনো কিছু না, দেখা যায় সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে এটা দেখা যায় মোস্ট কমন, ঠিক আছে? বাট নন হার্মফুল, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। আচ্ছা, হেগার সাইন কি? হ্যাঁ, সফটেনিং কোন পার্টটা? সফট লোয়ার উটারাইন সেগমেন্ট। গুডউইল সাইন কি? গুডউইল, গুডউইল সাইন সফট লোয়ার পার্ট অফ লোয়ার কি সার্ভিক্স। আচ্ছা, আরেকটা থাকে চেকুইমের সাইন কি? আচ্ছা, এই সাইনগুলো কি প্রিজাম্পটিভ না প্রবাবেল না কনফার্মেটরি সাইন? প্রবাবেল। প্রিজাম্পটিভ একটা থাকে, প্রিজাম্পটিভ মিন্স ডাউটফুল। আমার বিহেভ কি? আমার বিহেভ কি? আমার বিহেভ কি? অ্যামিনোরিয়া, মর্নিং সিকনেস, ব্রেস্ট এঙ্গোজমেন্ট, আর এটা কি ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, ঠিক আছে? প্রিজাম্পটিভ সাইন। প্রবাবেল সাইনে কি থাকে? ওসিয়ান্ডার, ওসিয়ান্ডার সাইন। ওসিয়ান্ডার কি? ল্যাটারাল পালসেশন, ঠিক আছে? এখানে ওসিয়ান্ডার সাইন। ঠিক আছে, যে কুমের সাইনে কি হয়? ব্লুইশ ডিসকালারেশন, ডিসকালার অফ কি সার্ভিক্স, ভ্যাজাইনা, ইউটেরাস, কোনটা? ভ্যাজাইনা, ঠিক আছে। আর কনফার্মেটরি সাইনের মধ্যে কি থাকে? ফিটাল হাইড্রেট প্রেজেন্ট থাকে, হ্যাঁ, রেডিও স্কেলিটাল, ঠিক আছে। আর কি থাকে? ঠিক আছে, তো এগুলাই থাকে কনফার্মেটরি সাইন, এগুলো থাকে প্রবাবেল। প্রিজাম্পটিভ মধ্যে, প্রিজাম্পটিভ সাইনের মধ্যে থাকে আমার বিএফ, এম বিএফ, অ্যামিনোরিয়া, মর্নিং সিকনেস, ব্রেস্ট টেন্ডারনেস বা ব্রেস্ট এনগেজমেন্ট সেম। আরটা থাকে ফ্রিকোয়েন্সি ইন ইউরিনেশন। আরও থাকে কি থাকে? কুইকেনিং, কুইকেনিং, ঠিক আছে। হ্যাঁ, ইউজি কনফার্মেটরি সাইন, ঠিক আছে। এটা আনসার কোনটা? বি। নেক্সট, the fibrous sac that cover the heart is called endocardium, myocardium, epicardium, pericardium. একটা কনফিউশন সবসময় থাকে, আউটার লেয়ারটা কি এপিকার্ডিয়াম না পেরিকার্ডিয়াম? ইনার মিডল তো জানি এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, বাট পেরিকার্ডিয়াম না এপিকার্ডিয়াম কোনটা? হার্টের তিনটা লেয়ার থাকে, 1 2 তিনটা লেয়ার থাকে। আচ্ছা, এটা কি? এন্ডোকার্ডিয়াম। এটা
এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এটা কি পেরিকার্ডিয়াম। আচ্ছা, এটার আবার দুইটা লেয়ার থাকে, কি কি থাকে? একটা থাকে ফাইব্রাস, সেরাস লেয়ারটা কোনটা? মানে এই যে লেয়ারটা থাকে, এই যে লেয়ারটা থাকে, এটার ভিতরে একটা লেয়ার থাকে, এটার নাম কি? ফাইব্রাস। আর যেটা সেটা যেটা বাইরে থাকে এটা সেরাস। সেরাস, সেরাসের আবার দুইটা লেয়ার থাকে, কি? ভিসেরাল আর একটা প্যারাইটাল। ভিসেরাল, প্যারাইটাল। ভিসেরাল লেয়ারটাই এপিকার্ডিয়াম লেয়ার, ঠিক আছে? ক্লিয়ার? এন্ডোকার্ডিয়াম, ইউটেরাসে কি থাকে? সব এন্ডো, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, আবার এপিমেট্রিয়াম না কিন্তু। হ্যাঁ, পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার থেকে একটা ফাইব্রাস, ঠিক ভিতরটা থাকে ফাইব্রাস আর বাইরেটা থাকে সেরাস লেয়ার। সেরাসের আবার দুইটা থাকে ভিসেরাল, এই যে সেরাস, এটা আবার দুইটা থাকে, এই বাইরেরটা থাকে ভিসেরাল আর ভিতরটা থাকে প্যারাইটাল, ঠিক আছে? ভিসেরালটাই এপিকার্ডিয়াম। ক্লিয়ার? এটা কোনটা? দ্য ফাইব্রাস। এটা কোনটা? আনসারটা কি? হ্যাঁ, কোনটা? এটা ইনার, এটা আউটার, ভিসেরাল, পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? Next, progesterone is normally secreted in high amount by ovum, corpus luteum, pituitary gland, thymus gland. কোনটা? কোনটা? এটাই সবচেয়ে লার্জ সেল ইন হিউম্যান বডি। কত? 100 মাইক্রন। 100 মাইক্রন 0.1 মিলিমিটার, ঠিক আছে? কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম কি? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে স্যালাটাসিকার মধ্যে থাকে, স্যালাটাসিকার মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, স্যালাটাসিকা। এটা থাকে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা থাকে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র, আর এটা থাকে পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি কি কি হরমোন থাকে? 7 হরমোন থাকে। পোস্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি কি কি হরমোন থাকে? গ্রোথ হরমোন, adrenocorticotropic হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন, আর কি থাকে? প্রোল্যাকটিন, আর 1 2 3 4 5 মেলানিন, এটা কি থাকে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? পোস্টেরিয়র অক্সিটোসিন, এডিএস অ্যান্টিডায়াবেটিক হরমোন, ভ্যাসোপ্রেসিন সেম। আচ্ছা, থাইমাস, থাইমাস গ্ল্যান্ডে কি কি থাকে? থাইমাস গ্ল্যান্ড হরমোন T3, আনসার কোনটা? কর্পাস লুটিয়াম, ঠিক আছে? প্রেগন্যান্সিতে মানে কি হয়? যদি ফার্টিলাইজ হয়, ওভুলেশন ডেতে যদি ফার্টিলাইজেশন হয়, তখন কি হয়? যেটা কর্পাস লুটিয়াম থাকে এটাই প্লাসেন্টা ফরমেশন করে, বাট প্লাসেন্টা ফরমেশনটা পরে করে, আগে কি করে? সিনসাইটোটোপ্লাস্ট থেকে এসসিজি রিলিজ হয়, ঠিক আছে? সিনসাইটোপ্লাস্ট কি হয়? এসসিজি রিলিজ হয় সিনসাইটোটোপ্লাস্ট থেকে, ঠিক আছে? এরপরে কর্পাস লুটিয়াম থেকে এসসিজি সিক্রেট হয়, ঠিক আছে? এটা আনসার বি। নেক্সট, which hepatitis is known as
সিরাম হেপাটাইটিস, হ্যাঁ কোনটা বলো? কর্পাস লুটিয়াম ওভুলেশন নর্মালি 14 ডেজে ওভুলেশন হয়, 14 15 16 ডেজে ওভুলেশন হয়। যদি ওভুলেশন ডেটে যদি কোনো কারণে ফার্টিলাইজেশন হয় তখন যে কর্পাস লুটিয়াম, ঠিক আছে, কর্পাস লুটিয়ামের মধ্যে কি থাকে, ম্যাচিওর ওভাম থাকে, ঠিক আছে। ম্যাচিওর ওভাম ফার্টিলাইজেশনের সময় ওভুলেশনে ফার্টিলাইজ হয়, ফার্টিলাইজেশন হওয়ার পরে কর্পাস লুটিয়াম আর ওভুলেশন দুটো আলাদা হয়। যদি ফার্টিলাইজেশন হয় তাহলে ওভাম আর স্পাম ফার্টিলাইজ হয়। ফার্টিলাইজেশন হওয়ার পরে ফার্টিলাইজেশনের যে প্লাসেন্টা ফরমেশন এটা কর্পাস লুটিয়াম থেকে হয়। বাট এই কর্পাস লুটিয়ামের যে হরমোন হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন এটা প্রথমে সিক্রেট করে সিনসাইটোটোপ্লাস্ট থেকে এসিজি রিলিজ হয়, ঠিক আছে। বাট লেটার এটা সিক্রেট হয় কর্পাস লুটিয়াম থেকে, ঠিক আছে। কর্পাস লুটিয়াম প্লাসেন্টা ফরমেশন করে, বাট প্লাসেন্টা ফরমেশন করার আগে এসিজি রিলিজ হয়, এসিজিটা রিলিজ করে সিনসাইটোটোপ্লাস্ট, ঠিক আছে। এরপরে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন রিলিজ হয়, এসিজি রিলিজ হয় যেটা প্লাসেন্টা ফরমেশন করে, ঠিক আছে। এখানে হুইচ হেপাটাইটিস ইজ নোন এজ সিরাম হেপাটাইটিস, একটা আছে সিরাম হেপাটাইটিস আর একটা আছে পোস্ট ব্লাড ট্রান্সফিউশন মোস্ট কমন হেপাটাইটিস কোনটা? আচ্ছা, হেপাটাইটিসের মধ্যে কি হয়, হেপাটাইটিস এ বি সি ডি ই, অনেকগুলো হেপাটাইটিস থাকে। এর মধ্যে একটা হেপাটাইটিস যেটা ডিএনএ আর বাকি সবগুলা আরএনএ, আরএনএ 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 আরএনএ, ঠিক আছে। এর মধ্যে শুধু দুইটা হেপাটাইটিসে ফেকোরাল রুটে ট্রান্সমিট হয়, আর বাকি সবগুলাই সেক্সুয়াল ট্রান্সমিশন হয়, সেক্সুয়াল বা প্যারেন্টারাল ট্রান্সমিশন। এই তিনটা হেপাটাইটিস সেক্সুয়াল, ট্রান্সপ্লাসেন্টাল, প্যারেন্টারাল, প্যারেন্টারাল। বাট এখানে এই দুইটা কি ফেকোরাল রুট, প্রেগন্যান্সিতে সবচেয়ে এটা ডেঞ্জারাস। ঠিক আছে, আচ্ছা এখানে সিরাম হেপাটাইটিস কোনটা? সিরাম, এটা সিরাম হেপাটাইটিস। আর পোস্ট ব্লাড ট্রান্সফিউশন, পোস্ট ব্লাড ট্রান্সফিউশন হেপাটাইটিস সি, ঠিক আছে, ক্লিয়ার। আনসার কোনটা? সিরাম হেপাটাইটিস, হেপাটাইটিস এ বি, বি সি না ই না। নেক্সট, কাপোসি সার্কোমা। Kaposi sarcoma is associated with human papilloma HPV, human T cell lymphocyte virus type 1, human immunodeficiency virus, Epstein-Barr virus। কোনটা? কাপোসি সার্কোমা কি? কাপোসি সার্কোমা ঠিক আছে। তো কাপোসি সার্কোমাটা কিন্তু কোনো একটা ডিজিজের কমপ্লিকেশন, ঠিক আছে। কাপোসি সার্কোমা কিন্তু নর্মালি হয় না যখনই ইমিউনো কম্প্রোমাইজ থাকে। নর্মালি যারা এইচআইভি পেশেন্ট থাকে, এইডস এর পেশেন্ট থাকে, তারা ইমিউনিটি ডাউন থাকে, ঠিক আছে। যারা ক্রনিক ডায়াবেটিস, তারা ক্রনিক সিকেডি ইমিউনিটি ডাউন থাকে, তখনই এই ডিজিজটা হওয়ার চান্স থাকে কাপোসি সার্কোমা, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা তো সার্ভাইকাল ক্যান্সারের, ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সার। হিউম্যান টি সেল, একটা থাকে হিউম্যান টি সেল যেটা থাকে সেলুলার টি সেল, আর এটা থাকে হিউমোরাল, এটা থাকে সেলুলার সেল, এটা কোনটা? টি সেল। আর এটা থাকে হিউমোরাল সেল, এটা থাকে বি সেল। হিউম্যান ইমিউনিটি, হ্যাঁ এইচআইভি তে কি হয়, এটা কমপ্লিকেটেড এইচআইভি, যখন এইচআইভি এইডস এ যখন কনভার্ট হয় তখন ইমিউনিটি
ডাউন হয় তখনই কাপোসি সারকোমা হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এটা এইচআইভির একটা কমপ্লিকেশন, অ্যাবস্টিন বার ভাইরাস না, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, বলো কোনটা কিসের? 10 10 কি এটার মধ্যে কি করা হয়? 10 lbs ওয়েট 10 উইকস এজ 10%, ক্লিয়ার? তখনই ক্লিয়ার ফ্লিপ করা হয়, ঠিক আছে। 30 রুল অফ 30 কোনটার জন্য? এপিএস, পিপিএস, রিটেনশন অফ প্লাসেন্টা, শক, কোনটা? দেখো রুল অফ 30 তে কি হয়? রুল অফ 30 তে অনেকগুলো প্যারামিটার কাউন্ট করা হয়, ঠিক আছে। যেমন হার্ট রেট, এক্সাস থাকে হার্ট রেট, নর্মালি হার্ট রেট কত থাকে? 72 60 টু 100 থাকে, ঠিক আছে। তো হার্ট রেট লেস দেন 30 থাকে, লেস দেন 30 থাকে, ঠিক আছে। রেসপিরেশন নর্মালি কত থাকে? 12 টু 20, মোর দেন 30 থাকে। ইউরিন আউটপুট লেস দেন 30 ml পার আওয়ার। হ্যাঁ, এখানে আরেকটা থাকে সিস্টোলিক বিপি, লেস দেন 30 mmHg, ঠিক আছে। ইউরিন আউটপুট লেস দেন 30 ml পার আওয়ার। হেমাটোক্রিট লেস দেন 30%। হিমোগ্লোবিন মোর দেন 30% লস হয়, ঠিক আছে, এইচবি লস, ঠিক আছে। তো এই কেসগুলা ফাইন্ড আউট করা হয় পোস্টপার্টাম হেমোরেজের ক্ষেত্রে। পোস্টপার্টামে নর্মালি দুইটা টাইপ থাকে, একটা প্রাইমারি পিপিএস, পোস্টপার্টাম হেমোরেজ প্রাইমারি পিপিএস, এটা থাকে সেকেন্ডারি পিপিএস। প্রাইমারি পিপিএস উইদিন 24 আওয়ার্সের মধ্যে এনবিডিতে, যদি এনবিডিতে যদি কত মোর দেন 500 ml ব্লাড লস হয়। আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে মোর দেন 1000 ml ব্লাড যদি লস হয়, একটা থাকে 24 আওয়ার্স, যেটা প্রাইমারি পিপিএস, এটা থাকে প্রাইমারি পিপিএস এ কি হয়? প্রাইমারি পিপিএস এ উইদিন লেস দেন 24 আওয়ার্সের মধ্যে যদি এনবিডি বা এলএস থেকে যেটা ব্লাড লস হয়। আর সেকেন্ডারিতে কি হয়? মোর দেন 24 আওয়ার্স টু 6 উইকস, হ্যাঁ, ম্যাক্সিমাম 12 উইকস পর্যন্ত চান্স থাকে, ঠিক আছে, টু 6 উইকস, ঠিক আছে। তো এই যে পিপিএস ওয়ার মেইনলি 4টি রেসপন্সিবল থাকে, 4টি কি থাকে? টোন, টিস্যু, ট্রমা, থ্রম্বিন। টোন, টিস্যু, ট্রমা, অ্যাকচুয়ালি কি হয় যে ইউটেরাসের মায়োমেট্রিয়াম লেয়ারে যখনই কন্ট্রাকশন থাকে না,
ইউটেরাসের মায়োমেট্রিয়াম লেয়ারে যখন কন্ট্রাকশন থাকে না তখন ইউটেরাসের টোন অ্যাবসেন্ট থাকে, আর যখন টোন অ্যাবসেন্ট থাকে তখন ইউটেরাস থাকে সফট অ্যান্ড বগি। আর যখন ইউটেরাস সফট থাকে তখন ব্লিডিং হওয়ার চান্স থাকে। অ্যাকচুয়ালি ইউটেরাস ডেলিভারি হওয়ার পরে হার্ড হওয়ার কথা, ঠিক আছে, আর যার কারণে ব্লিডিং হওয়ার চান্স থাকে তখন ম্যানুয়ালি আমরা কম্প্রেস করি অথবা মাসাজ করি, ঠিক আছে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? পিপিএস, তো এটা আনসার কোনটা? এপিএস না, রিটেনশন অফ প্লাসেন্টা না, শক? এপিএস। নেক্সট বলো। কে কি প্রবলেম? আচ্ছা, কি লেখা আছে? আন্ডার এমটিপি অ্যাক্ট 1971 কনসেন্ট নিডেড অফ হাজব্যান্ড, ওয়াইফ, লিগ্যাল গার্জিয়ান, প্যারেন্টস। কে? হাজব্যান্ডের দিকে কে, ওয়াইফের দিকে কে? ওয়াইফ 1 2 3 4 5 6, হ্যাঁ, বাকিরা হাজব্যান্ড। লাইফ তোমার ডিসাইড করবো হাজব্যান্ড। ঠিক আছে, এমটিপি অ্যাক্টে এমটিপি কিট ইউজ করা হয়। এমটিপি কিট, কিটের মধ্যে কি থাকে? এমন একটা কিট থাকে, কি থাকে? এমন থাকে, এমন থাকে, এটা কি থাকে? মিফেপ্রিস্টোন। আর এটা কি থাকে? মিসোপ্রোস্টোন। ডোজটা কত থাকে মিসোপ্রোস্টোন? 200 mcg ইচ। টোটাল কত থাকে? 800 mcg টোটাল মিসোপ্রোস্টোন। মিফেপ্রিস্টোন কবে দেওয়া হয় অ্যাডমিনিস্ট্রেশন? এটা ডে 1, এটা ডে 2 তে দেওয়া হয়। ডে 2 মানে একটা টাইম আছে, ডে এমন না, মানে এটা একটা টাইম আছে। কত টাইম পরে? 24 to 48 আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, তো ডে 2 ও বলা যায়, ডে 3 ও বলা যায়। আর ডে 15 কি? ডে 15 ফলো আপ, ঠিক আছে। মিফেপ্রিস্টোন, মিসোপ্রোস্টোন। এটার রুট এটা সাবলিঙ্গুয়াল বা রেকটাম, ঠিক আছে। ক্লিয়ার? এটা ডে 2 তে বা ডে 3 তে দেওয়া যায় 24 to 48 আওয়ার্স পরে।
ঠিক আছে। এটা কি করে, প্রেগনেন্সিটা স্টপ করে, এটা কি করে, পুরো কন্টেন্ট যা থাকে সব রিমুভ করে, ঠিক আছে। আর এখানে ফলো আপ করা হয় যদি কোনো এক্সট্রা কোনো পার্টস থাকে, এটা ফলো আপ করা হয়, ঠিক আছে। সঙ্গে কি দেওয়া হয়, আয়রন ট্যাবলেট, অ্যান্টিএমিটিক ড্রাগ দেওয়া হয়, তারপরে অ্যানালজেসিক ড্রাগ দেওয়া হয়, ঠিক আছে। এটার আনসার কোনটা, ওয়াই। Which of the following vaccine is most sensitive to heat? হুম, যদি বলে এখানে লিস্ট, আইএলআর মনে আছে, আইএলআর, আইএলআর, আইএলআর মধ্যে কি থাকে, আইসলিং রেফ্রিজারেটর, আইসলিং রেফ্রিজারেটর। আইসলিং এর মধ্যে, রেফ্রিজারেটর মধ্যে টেম্পারেচার কত থাকে, 2 to, কারেক্ট। বাট আইসলিং এর মধ্যে কিন্তু আমি ভ্যাকসিন স্টোর যখন করি, তার একটা সিস্টেমেটিক্যালি আমি স্টোর করতে হয়, কিভাবে, ওই মেবি কি রয়্যাল था दिल्ली पब्लिक हॉस्पिटल, की ओई ओपीबी में पी आर रॉयल रोटा टीडी डीपीटी डीपीटी पब्लिक पेंटा আর হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি। তো এটা অ্যাকচুয়ালি আমরা তো এইভাবে বলি, বাট এটার ভ্যাকসিন স্টোরটা কিভাবে থাকে, ভ্যাকসিন স্টোরটা থাকে ঠিক এভাবে থাকে, ঠিক আছে, আপ টু ডাউন। তো এখানে কি থাকে, ওপিবি, ওপিবি থাকে, তারপরে মিজেলস থাকে, এমআর, তারপরে বিসিজি জেই, বিসিজি জেই, রোটা, রোটা টিডি, টিডি ডিপিটি, ডিপিটি পেন্টা, পেন্টা হেপ বি। আচ্ছা, বাফার স্টক কোন জায়গায় স্টক রাখি, বাফার, বাফার বিসিজির বাফার, জেইর বাফার, এমআর বাফার কোন জায়গায় রাখি, সবসময় টপে রাখি, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক তো এইভাবে তো রাখি না। তো নিচের যে ভ্যাকসিন গুলো, এগুলো কি মোস্ট রেজিস্ট্যান্ট না সেন্সিটিভ, মোস্ট হিট, নিচের যে ভ্যাকসিন গুলো মোস্ট হিট সেন্সিটিভ, ঠিক আছে। উপরের ভ্যাকসিন গুলো কি মোস্ট হিট রেজিস্ট্যান্স। এই ভ্যাকসিন গুলো, এবার আরেকটা নাম কি, মোস্ট ফ্রোজেন সেন্সিটিভ, মোস্ট মোস্ট ফ্রোজেন সেন্সিটিভ। ফ্রোজেন মানে কি, যেটা বরফ হয়ে যায়, উপরে ভ্যাকসিন যদি বরফ হয় এটা নষ্ট হয়, ঠিক আছে, আর যদি ফ্রোজেন হয় এটা ডিসকার্ড। আর নিচে ভ্যাকসিন গুলো কি মোস্ট ফ্রোজেন রেজিস্ট্যান্স। যদি নিচের ভ্যাকসিন গুলো যদি যদি ফ্রোজেন রেজিস্ট্যান্স, ঠিক আছে,
উপরের ভ্যাকসিনগুলো যদি প্রয়োজন হয় ডিসকার্ড, ঠিক আছে, নিচের ভ্যাকসিনগুলো প্রয়োজন হলে অসুবিধা নেই, বাট এখন হিট সেন্সিটিভ, যদি নিচের ভ্যাকসিনগুলো যদি হিটে যদি নষ্ট হয় ডিসকার্ড, হিট সেন্সিটিভ। আর এখানে সবচেয়ে টেম্পারেচার এখানে সবচেয়ে লো থাকে, ঠিক আছে, এখানে বেশি থাকে টেম্পারেচার। বুঝা গেল কিভাবে ভ্যাকসিন স্টোর করা হয় আইএলআর এ? একটা জিনিস লক্ষ্য করো, উপরে ভ্যাকসিন গুলো সবগুলো টি ভ্যাকসিন, তো ইজিভাবে মনে রাখতে পারো, ওইটাও মনে রাখা যায়, ওই মেবি রয়্যালটা দিল্লি পাবলিক হসপিটাল মে। আবার টি ভ্যাকসিন যেগুলো আছে এগুলো সবগুলো উপরে থাকে। কিভাবে টি ভ্যাকসিন? এখানে হেপাটাইটিস এখানে টি আছে, প্যান্টা এখানে টি, ডিপিটি টি, টিডিটি, রোটা টি, ঠিক আছে, এখানে ওপিভি। বাট একটা জিনিস মনে রাখো, মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনটা? আবার যদি বলেছে মোস্ট হিট সেন্সিটিভ আফটার রিকনস্টিটিউশন, বিসিজি, ঠিক আছে, মানে যদি একবার ওপেন করি তখন কিন্তু প্রায়োরিটি, ঠিক আছে, ক্লিয়ার? এটা কোনটা? which of the following vaccine most heat sensitive? polio, most heat sensitive PB or most least sensitive upper hepatitis, least sensitive is cold sensitive. How many drops in a standard drip set make 1 ml? 1 ml কত? 15 drop. Frozen DPT vaccine should be immediate in hot water, roll between palms until it reaches room temperature, discard, keep out until it reaches room temperature. Next কোনো কথা না, জাস্ট ডিসকার্ড, ঠিক আছে। Episiotomy should be done. Episiotomy should be done in which stage of labor? ঠিক আছে, এপিসিওটমিতে কি হয়, এটা কি থাকে, এটা ভেজাইনা, এটা থাকে পেরিনিয়াম এরিয়া, ঠিক আছে, এটা থাকে বার্থ ক্যানাল, এটা থাকে ইউরেথ্রাল ওপেনিং। এপিসিওটমিতে কি হয়, এটা থাকে পেরিনিয়াম এরিয়া, পেরিনিয়াম এরিয়াতে এপিসিওটমি করা হয়। এপিসিওটমি চারটা টাইপ থাকে, একটা থাকে মিডিয়াম, এটা কি, এটা মিডিয়াম, একটা থাকে মিডিয়ান, এটা থাকে রাইট সাইড, এটা লেফট সাইড, এটা থাকে মিডিয়ান আবার ল্যাটারাল, তো একটা থাকে মিডিও ল্যাটারাল, আরটা থাকে ডিরেক্ট ল্যাটারাল, আরটা থাকে জে শেপ। মোস্ট কমন মিডিও ল্যাটারাল, ঠিক আছে। আচ্ছা, এখানে যে এপিসিওটমি করা হয়, ঠিক আছে, এপিসিওটমির ক্ষেত্রে একটা প্রপার টাইম মেনটেন করা হয়। যদি আর্লি এপিসিওটমি করা হয় তো হেমোরেজ হওয়ার চান্স থাকে, ইফ আর্লি দেন চান্সেস অফ, ইফ লেট দেন চান্সেস অফ। proper time when 3 to 4 centimeter visible or bulging of fetal head, ঠিক আছে। কোন স্টেজে করা হয়? ক্রাউনিং, ক্লিয়ার? আর কিছু কোশ্চেন? ডিউরিং ক্রাউনিং, সেকেন্ড স্টেজে। ক্রাউনিং কি, মানে সামনের দিকে ভিজিবল হয়, তখনই তো ক্রাউনিং স্টেজটা চলাকালীন সময় করা হয়। তিনটা জিনিস কনফার্ম করে, একটা ক্রাউনিং 3 to 4 সেন্টিমিটার ভিজিবল, ঠিক আছে, আরেকটা যখন ফিটাল হেড বালজিং হয়, ঠিক আছে, ক্লিয়ার? এটা কোনটা? এপিসিওটমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। লেবারের চারটে স্টেজ। ফার্স্ট স্টেজে কি হয়? টু লেবার পেন টু ফুল সার্ভাইকাল ডাইলেটেশন, 10 সেন্টিমিটার ফুল সার্ভাইকাল ডাইলেটেশন হয়, এপিসমেন্ট হয় কত? 100% এপিসমেন্ট হয়, ঠিক আছে। সেকেন্ড স্টেজে কি হয়? ফুল সার্ভাইকাল ডাইলেটেশন টু ডেলিভারি অফ ফিটাস। থার্ড স্টেজে প্লাসেন্টাল ডেলিভারি। ফোর্থ স্টেজে
টাইমিংটা কত? ফার্স্ট স্টেজ প্রাইমি 12 আওয়ার, মাল্টি 6 আওয়ার। সেকেন্ড স্টেজ মাল্টি 2 আওয়ার, প্রাইমি 30 মিনিট। থার্ড স্টেজ 15 to 30 মিনিট। সবচেয়ে লেস টাইম যেটা ওইটাই সবচেয়ে বেস্ট, কারণ পিপিএস হওয়ার চান্স থাকে। ফোর্থ স্টেজ অবজারভেশন আপ টু 4 আওয়ার। হ্যাঁ 1 আওয়ার আপ টু 4 আওয়ার, ঠিক আছে। হ্যাঁ না বাবা, আর্লি এপিসিওটমি মানে এখানে যদি তুমি মানে 3 to 4 সেন্টিমিটার, অনেক সময় কি হয় এপিসিওটমি করার দরকার করে, বাট এরকম না। এপিসিওটমি যখন প্রপার, যখন ফোর্স করে, ঠিক আছে, পেরিনিয়াম এরিয়ার মধ্যে যখন এই ভেজাইনা পেরিনিয়ামের মধ্যে যখন ফুললি ফোর্স হয় তখন এপিসিওটমি করার টাইম, ঠিক আছে। প্রপার টাইমে না করলে কি হয়, যদি হ্যাঁ আর্লি করে মানে করার আগে যদি করে, বালজিং হওয়ার আগে যদি করে, তখন ব্লাড ভেসেল গুলো কম্প্রেস হয় না। যখন অ্যাকচুয়ালি ফিটাল হেড যখন কম্প্রেস করে, তখন ফিটাল হেড যখন প্রেসার ক্রিয়েট করে, তখন যে ব্লাড ভেসেল গুলো এগুলো কম্প্রেস করে, কম্প্রেস করার কারণে ব্লিডিংটাও হয় না, ঠিক আছে। বাট যদি আর্লি করে ব্লাড ভেসেল তো কাট হয়, বাট এগুলো কম্প্রেস না করার কারণে কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়। আর যদি লেট করে, ঠিক আছে, যদি লেট করে এক্সেসিভ প্রেসারে এটা যতটুকু কাটা দরকার তার চেয়ে এক্সেস বেশি, ঠিক আছে, লেসি রেট হয়। ক্লিয়ার? নেক্সট, the relationship between long axis of fetus to long axis of the uterus is known as presentation, attitude, lie, position. একটা ভিডিও ইউটিউবে আছে, আমি আর ডিটেইলসে যাই না। ল্যাপেট, এটা কি? লাই, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, পজিশন, এঙ্গেজমেন্ট, ডিনোমিনেটর। লাই কি? লাই মিন্স এটা ইউটারাসের সঙ্গে লং অ্যাক্সিস অফ ম্যাটারনাল ইউটারাস টু লং অ্যাক্সিস উইথ ফিটাস। এটা লং অ্যাক্সিস কোনটা? এটা মানে ম্যাটারনাল লং অ্যাক্সিস, আবার ফিটাসও লং অ্যাক্সিস সেম, তাহলে এটা কি? লঙ্গিচুডিনাল। আবার যদি এমন একটা ইউটারাস থাকে বাট ফিটাস আছে এমন ভাবে, তা লং অ্যাক্সিস এটা, বাট ফিটাসের লং অ্যাক্সিস এটা, ঠিক আছে, অবলিক। তো লাই এটাই, ঠিক আছে, মানে লং অ্যাক্সিসের সঙ্গে লং অ্যাক্সিস মানে ফিটাসের সঙ্গে ম্যাটারনাল কি কানেকশন, লঙ্গিচুডিনাল না অবলিক না ট্রান্সভার্স। অ্যাটিটিউডের মধ্যে কি থাকে? এটা থাকে ফ্লেক্স আর এটা থাকে এক্সটেনশন, দুইটাই ফ্লেকশন এক্সটেনশন। প্রেজেন্টেশনের মধ্যে কি থাকে? মোস্ট কমন প্রেজেন্টেশন ভার্টেক্স প্রেজেন্টেশন। কত পার্সেন্ট? 90। অ্যাবনর্মাল প্রেজেন্টেশন ব্রিজ প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন, এটা প্রেজেন্টেশন। পজিশনের মধ্যে কি থাকে? লেফট অক্সিপুট, রাইট অক্সিপুট অ্যান্টেরিয়র, লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র, লেফট লেফট অক্সিপুট ট্রান্সভার্স, রাইট অক্সিপুট ট্রান্সভার্স, ঠিক আছে। ডিনোমিনেটর মধ্যে কি থাকে? ডিনোমিনেটর মিন্স বনি প্রমিনেন্ট এরিয়া, ঠিক আছে। ডেলিভারির সময় ফিটাসে যে বোনটা সবচেয়ে বেশি ভিজিবল থাকে, যেমন সেপালিক্সের ক্ষেত্রে, সেপালিকের ক্ষেত্রে কি হয়? ঠিক ভার্টেক্স থাকে, মানে অক্সিপুট পার্টটা ভিজিবল থাকে। আর যদি ব্রো প্রেজেন্টেশন হয় তো সিনসিপুট পার্টটা ভিজিবল থাকে। যদি ফেস প্রেজেন্টেশন হয় তো মেন্টাম পার্টটা ভিজিবল থাকে। আমি যখন এভাবে করি সবচেয়ে ভিজিবল কোন পার্টটা থাকে? এই পার্টটা থাকে। আমি যখন ভার্টেক্স করি তখন সবচেয়ে প্রমিনেন্ট পার্ট থাকে সেপালিক প্রেজেন্টেশনে। ভার্টেক্স প্রেজেন্টেশনে সবসময় অক্সিপুট পার্টটা ভিজিবল থাকে, মানে প্রমিনেন্ট যে পার্টটা ফার্স্ট টাচ হয়, ঠিক আছে। ডিনোমিনেটর মিন্স বনি প্রমিনেন্ট এরিয়া, ঠিক আছে। 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে লেপেট এমন একটা ক্লাস আছে, ঠিক আছে। লেপেট একটা ক্লাস আছে, এই ক্লাসটা একটু দেখো, ঠিক আছে। এটার আনসার কোনটা? প্রেজেন্টেশন না, অ্যাটিটিউড না, লাই। umbilical cord length, umbilical cord কোনটা? umbilical cord এর আরেকটা নাম কি? কি লিগামেন্টাল? আচ্ছা, umbilical cord এর লেংথ 45 to 50 সেমি। umbilical cord কি থাকে? 2 artery, 1 vein after 4 weeks। umbilical cord এর একটা থাকে শর্ট কট, less than 30 সেমি। এটা থাকে লং কট, more than 100 সেন্টিমিটার। umbilical cord এ একটা জেলি থাকে, এটার নাম কি?
ওয়াটসন জেলি। আমেরিকান কাট কতটুকু করতে লাগে? 6 সেন্টিমিটার, 6 to 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, আমেরিকান কট কিভাবে 6 সেন্টিমিটার? আমেরিকান কট এটা প্লাসেন্টা থাকে, ঠিক আছে, আর এটা থেকে ফিটাস থাকে, ঠিক আছে, ফিটাসের সঙ্গে কানেক্টেড থাকে, কানেক্টেড থাকে, কানেক্টেড থাকে, ঠিক আছে। তো ফার্স্ট ক্লেম 5 সেন্টিমিটার, ফার্স্ট ক্লেম 5 সেন্টিমিটার, ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড ক্লেম 2.5 সেন্টিমিটার ফ্রম ফার্স্ট ক্লেম, 2.5 সেন্টিমিটার। তো টোটাল কত ক্লেম? 7 পয়েন্ট, মাঝখানে কাটো এবারে যতটুকু হয়, এবারে 6 to 6.5 সেন্টিমিটার, ঠিক আছে। এটার আনসার কোনটা? ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? ভালো করে স্টাডি করো। খুব মানে তোমাদের ক্লাসগুলো নিতে ভীষণ হেকটিক শিডিউলের মধ্যে নিতে লাগে, এবং ট্রাই করে যাতে বেস্ট টু বেস্ট ডেলিভার করার জন্য প্রতিটা কোশ্চেনে রেশনাল রেডি করা ভীষণ টাফ। তাও আমি চাই যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়, আর এই চান্সে যাতে তোমাদের সিলেকশন হয়। তোমাদের হাতে যদি একটা মোমবাতি আর একটা যদি ম্যাচের কাটিয়ে দিই, এটা জ্বালানোর সময় সবাই কেয়ারফুলি জ্বালাবে। কেন? একবারই চান্স। যদি আমি এক প্যাকেট মানে কাটিয়ে দিই তো কেয়ারফুলি না, কারণ একটা যদি যায় আরও আছে। এক্সামটাও ঠিক এরকমই, এটা লাস্ট চান্স মনে করে একটা কাঠি মনে করে, একটা ম্যাচে কাঠি মনে করে অ্যাটেন্ড করো, ঠিক আছে। তো প্রিপারেশন তোমাদের আমি চেষ্টা করি যাতে টপ লেভেলের প্রিপারেশন হয়। তোমাদের অলরেডি সিলেবাস, সিএইচও সিলেবাস, নার্সিং অফিসারটা কিছু বাকি আছে, অলমোস্ট কমপ্লিট। শুধুমাত্র হেলথ কেয়ার যে জিকে পার্টটা বাকি আছে, ওইটা ছাড়া বাকি অলমোস্ট কমপ্লিট। এখন যে প্রিপারেশনটা, এখন জাস্ট প্রিপারেশনটা কম্বাইন্ড প্রিপারেশন সবগুলো সাবজেক্টের, দুইটা ব্যাচেরই, সিএইচও নার্সিং দুইটা ব্যাচেরই। ট্রাই করছি যাতে বেস্ট টু বেস্ট কন্টেন্ট ডেলিভার করা যায়, যাতে কোনো জায়গায় কোনো কিছু প্রিপারেশনে যাতে কোনো কিছু কম না থাকে, ঠিক আছে। তো সবসময় ট্রাই করি কিছু ইউনিক ডেলিভার করার জন্য, ইউনিকভাবে কিছু স্টাডি করার জন্য, কারণ ট্রেডিশনাল সিস্টেম আমিও ফলো করি না, কাট কপি পেস্ট আমিও ফলো করি না। কপি করো, মডিফাই করো, পেস্ট করো, ঠিক আছে। কপি পেস্ট না, কপি মডিফাই পেস্ট করো, ঠিক আছে। সবসময় নিজে কিছু ট্রাই করো, ঠিক আছে। তো একদিন ট্রাই করতে করতে ইউনিক কিছু করা যায়, আর আমি সবসময় ওই ডিরেকশনে আমি ট্রাই করি যে ঠিক আছে কিছু এক্সট্রা কিছু ট্রাই করা যায়। তোমাদের কোর্স অলরেডি কমপ্লিট, আমি চাইলে পারতাম স্টপ করে দিতে, বাট না, আপ টু এক্সাম পর্যন্ত তোমাদের প্রিপারেশন কোনো না কোনো দিকে যে আরো কিছু বাকি আছে কিনা, আরো কিছু বাকি আছে কিনা, ঠিক আছে, ওই ডিরেকশনে আমি ট্রাই করি যাতে ম্যাক্সিমাম কন্টেন্ট ডেলিভারি করা যায়, ম্যাক্সিমাম তোমাদের নলেজ তোমাদের গেইন করানো যায়, ম্যাক্সিমাম তোমাদের জিনিসগুলা কন্টেন্টগুলা রেশনালগুলা সবসময় কনসেপচুয়াল জিনিসগুলো ফলো করো, ঠিক আছে। সব কোশ্চেনের পিছনে ওয়াই কোশ্চেন মার্ক যাতে থাকে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত নিজে স্যাটিসফাই না হও ততক্ষণ না পর্যন্ত এটা ছাড়বে না, ঠিক আছে। ট্রাই করবে বেস্ট টু বেস্ট যে এটা কেন, ঠিক আছে। আর এ যখনই কেন কেন মানে রেশনাল যখন ফাইন্ড আউট করবে, তখন একটা সময়ে তোমার নার্সিং এর যে এটা কিন্তু আনলিমিটেড না, এটা একটা লিমিটেড, ঠিক আছে। নার্সিং এর কন্টেন্ট গুলো চেঞ্জ হয় না, মেডিকেলের ফিল্ড গুলো চেঞ্জ হয় না, হার্ট রেট আজকে এটা 2 বছর পর এটা এমন চেঞ্জ হয় না। কিছু মাইনর জিনিস থাকে চেঞ্জ হয়, ঠিক আছে, ডেটা ব্যাটা চেঞ্জ হয়, বাট ম্যাক্সিমাম জিনিস সেমে থাকে। তো যখনই সবসময় রেশনাল ওয়াইজ কনসেপচুয়াল লজিক্যাল থিঙ্কিং যখন সবসময় ফাইন্ড আউট করার ট্রাই করবে, তখন একটা সময় গিয়ে সবগুলো জিনিস তোমার জানা থাকবে, ঠিক আছে। তো নার্সিং এর যে ফিল্ডটা, এটা কিন্তু একটা বেস্ট ফিল্ড, ঠিক আছে। তুমি যত এফোর্ট দেবে, এটা তোমার এফোর্টের কয়েক গুণ বেশি তোমার রিটার্ন করবে, ঠিক আছে। আর যদি মনে করো যে নার্সিং ফিল্ডে এমন এটা কি না, ওইরকম যদি মনে করো, তো তুমি আউটপুট কিছুই এখান থেকে পাওয়ার আশা না করাটাই বেটার, ঠিক আছে। যেটাই হোক, হ্যাঁ, আমি প্রফেশন থেকে অনেক কিছু পেলাম, আমি আশা করি আহ, আরো ভবিষ্যতে অনেক কিছু পাওয়ার আশা আছে। তবে আমি আমার এফোর্ট ফুল 100% এফোর্ট দিই, ঠিক আছে, ফুল 100% এফোর্ট দিই। এখান থেকে যাওয়ার পরেও তোমাদের কন্টেন্ট প্রিপারেশন, নিজে স্টাডি করা, অনেক কিছু ম্যাটার থাকে। এই যে কোশ্চেনগুলো রেডি করা মানে চারটেখানি ব্যাপার না, হিউজ মানে শিডিউলের হেক্টিক শিডিউলের মধ্যে করতে লাগে, ঠিক আছে। টাইমের কোনো লিমিট থাকে না, তাও ট্রাই করি যাতে তোমাদের সিলেকশন হয়।
একটাই মানে ডিমান্ড, যে তোমাদের সিলেকশন, আর অন্য কোনো কিছু না। ঠিক আছে, প্লিজ কাইন্ডলি কোনো ডিফেন্স কাজে নিও না, যে এই কাজ সে কাজ এটা সেটা। ঠিক আছে, এগুলো নেওয়ার কোনো দরকার নেই। টেকনিক্যাল পার্টটা পরে, আমরা এটা কমপ্লিট হওয়ার পরে এক্সামের আগে। আপাতত এখন যা আছে সবগুলো এগুলো স্টাডি করো, রিভাইজ করো, ইউটিউবে ক্লাস ঢোকে।